বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। या नबी आपके नालैने पर, या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना गुलाम का सर। या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना गुलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि। ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شباب محمد قرب الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে মুহাম্মদে পড়ুন আল্লাহু আকবার। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون. বন্ধুরা আমার আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলুন সুবহানাল্লাহ। হাজার মানুষ আওয়াজ আরো জোরে হবে সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুলি তুলে সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল যেখানে, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সকল ঈদের সেরা ঈদ
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। কথা কন আরো জোরে বলেন। ওরে সালাত সাওম হজ যাকাত ইসলামের দুঈদ, সালাত সাওম হজ যাকাত ইসলামের দুঈদ। আসলেন তিনি আসলো যেথায় কোরআনে মাজিদ, আসলেন তিনি আসলো যেথায় কোরআনে মাজিদ। বলুন সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। পেলে তারে পাই আল্লাহরে চিনি যে মুর্শিদ, পেলে তারে পাই আল্লাহরে চিনি যে মুর্শিদ। প্রাণের চেয়ে ভালোবাসা ঈমানি তাকিদ, বলুন প্রাণের চেয়ে ভালোবাসা ঈমানি তাকিদ। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কথা বলেন ঠিক কিনা? ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল জুমআর থেকেও মিলাদুন নবীর দাম কম না বেশি? যেহেতু এই রবিউল আউয়ালের 12 তারিখ এই পৃথিবীতে শুভ আগমন করেছেন আমাদের নবী, দু জাহানের বাদশা, শামসুল হিদায়াত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন সবার শেষে, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন তাকে সবার আগে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাদিসের রাবি হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আপনাকে নবুয়ত দান করেছেন? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন ছিল রূহে, আদম আলাইহিস সালামের রূহ ছিল এক জায়গায়, আদম আলাইহিস সালামের বডি ছিল এক জায়গায়। আমার নবী বলেন, আমি তখনও ছিলাম নবী। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। কুনতু ছিলাম আমি নবিয়ান মানে নবী, ওয়া হালিয়া এমন অবস্থায় আমি নবী ছিলাম রে, যে সময় আদম আলাইহিস সালাম ছিল মাটি আর পানির মধ্যে মিশে। আদমের ওজুদ, আদমের নমুদ, আদমের বডি, আদম আলাইহিস সালামের চুল, আদম আলাইহিস সালামের নাম গন্ধ যে সময় ছিল না রে, আল্লাহর নবী বলেন, আমি তখনও ছিলাম নবী। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ওই নবীকে আমার আল্লাহ সৃষ্টি করলেন সবার আগে আর পাঠাইলেন সবার শেষে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? তাফসীরে রুহুল বায়ান শরীফ খুলে দেখুন, সিরতে হালমিয়া খুলে দেখুন আমার বন্ধুরা। নবীর দরবারে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 600 নূরের পাখা দান করেছে। সুবহানাল্লাহ। অনেকে বলেন আমার নবী উনি তো মানব সুরতে এসেছেন, তিনি মানুষ। আমার নবী মানব সুরতে এসেছেন, তিনি মানুষ, ঠিক আছে, কিন্তু তিনি হলেন নূরের মানুষ। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাম দেখতে মানুষের মতো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হলেন নূর। এমনি ভাবে আমার নবী দেখতে মানুষের মতো, কিন্তু নবী হলেন আমার আল্লাহর নূর। জিবরাইল আলাইহিস সালাম আজকে আসলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরবার মুস্তাফার মধ্যে ইজাজত চান। আমার নবী ইজাজত দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন, ও জিবরাইল রে, আজকের ওহীটা কি তুমি আমাকে বলো না জিবরাইল।
জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আজকের ওহী হলো কাফ হা ইয়া আইন সাদ। জিবরাইল বলেন কাফ, নবী বলেন আমি বুঝলাম হা, নবী বলেন আমি বুঝলাম ইয়া, নবী বলেন আমি বুঝলাম আইন, নবী বলেন আমি বুঝলাম সাদ, নবী বলেন আমি বুঝলাম। জিবরাইল বলেন নবীজি গো আমি ওহী আনলাম, আমি ওহীর অর্থ বুঝি না গো নবী, আপনি কিভাবে বুঝেন, কিভাবে আপনি বুঝলেন গো নবী? আমার নবী বলেন জিবরাইল রে তোমার অন্তরে কি আছে আমি নবী সেইটাও বুঝি। এবার ডান হাত তুলে বলুন নবীকে বুঝার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলুন কে? ইলমে গায়েব আমার নবীকে দান করেছে কে? ও জিবরাইল তুমি আমারে বলো রে জিবরাইল কাম উমারাকা মিনাস সিনিন, তোমার বয়সটা কত জিবরাইল তুমি আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত হায়াত দান করেছেন গো নবী আমি জিবরাইলও নিজে জানি না। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কিছু কিছু মানুষ আছে বয়স বেশি হলে বয়সটারে বাড়ায়, কথা বলেন ঠিক কিনা? আর জোয়ান কিছু কিছু ছেলে আছে বয়স হলো 30 বছর কয় আমার বয়স 25 বছর, আছে না নাই? বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে বলেন জিবরাইল ও জিবরাইল তোমার বয়স কত রে জিবরাইল তুমি আমাকে বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত গো নবী আমি জিবরাইল নিজেও জানি না। আমার নবী বলেন ও জিবরাইল একটু एग्जांपल দাও, একটু উপমা দাও, একটু তুমি একটু বলো না কি দেখেছো কিছু একটা বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন আমি চতুর্থ আকাশের মধ্যে দেখি একটা নূরের তারকা দাও 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 করে জ্বলে। একবার যদি ওই নূরের তারকা ডুবে যায় 70,000 বছর পর্যন্ত ডুবে থাকে। একবার যদি ওই নূরের তারকা ভেসে যায় 70,000 বছর পর্যন্ত উদিত হতেই থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো একবার যদি ওই নূরের তারকা ডুবে যায় 70,000 বছর পর্যন্ত ডুবন্ত থাকে। একবার যদি ওই নূরের তারকা উদিত হয় 70,000 বছর পর্যন্ত উদিত হতেই থাকে। আমি আমার জীবনে আমি জিবরাইল ওই নূরের তারকাটারে উঠতে আর ডুবতে 72,000 বার দেখেছি। এবার হিসাব করে দেখুন গো নবী আমার বয়স কত। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। মুস্কি হাসি দেওয়া হলো নবীর সুন্নাত, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কি হাসি কি হাসি জোরে বলুন কি হাসি? হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন বুখারী শরীফের হাদিস এমন ভাবে আমি নবীকে কোনোদিন হাসতে দেখি নাই যার কারণে আমার নবী অট্ট হাসি দিয়েছেন আলা জিহ্বা পর্যন্ত দেখা গেছে, বরং আমার নবী সব সময় মুস্কি হাসতেন। মারহাবা কোন? তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যদি একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা সাদকার সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। ওই মুস্কি হাসি দিতে আমরা রাজি আছি না নাই? সবাই আমার দিকে তাকান একটা মুস্কি হাসি দেন। মারহাবা কর। মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। এখন তো এক মুসলমান অন্য মুসলমান দিকে তাকাইলে মুস্কি হাসি তো দূরের কথা এমন ভাবে তাকায় মনে যেন ডর লাগে, কথা কোন ঠিক কিনা? ওরে সালাম দেয় না করে আমার কেন সালাম দিল না আমারে, এটা নিয়ে বহু কিছু হয়ে যায়। আমার নবী বলেন সর্বপ্রথম যিনি সালাম দেন তিনি হলেন অহংকার মুক্ত। কোন মুসলমানের সাথে যদি দেখা হয় সর্বপ্রথম আমরা সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে বলো। সালাম দিলে আল্লাহর রহমত আসবে। ডান হাত তুলে বলুন ঠিক না বে ঠিক? জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন।
মুস্কি হাসি দিয়ে আমার নবী বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, যেই নূরের তারকা আকাশের মধ্যে তুমি দেখেছো উঠলে 70,000 বছর পর্যন্ত উদিত হতেই থাকে, যেই নূরের তারকা ডুবলে 70,000 বছর পর্যন্ত ডুবেই থাকে, যাকে তুমি তোমার হায়াতে তোমার জিন্দেগিতে 72,000 বার দেখেছো, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমি নবী ছিলাম সেই নূরের তারা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ওরে আউয়ালে সৃজন নূরিতন, আউয়ালে সৃজন নূরিতন, আখিরে জাহির, মদিনাতে জ্বলছে বাতি, সিরাজুন মুনীর, মাশুকে তুম খুদ ইলাহি, হাবিবুল্লাহ লকব তেরি। ওরে আউলিয়া কুল যেই নূরে পায়, আম্বিয়া কুল যেই নূরে পায়, দিদার এলাহির, মদিনাতে জ্বলছে বাতি, সিরাজুন মুনীর। ডান হাত তুলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ও আমার বন্ধু, আল্লাহর নবী এই দুনিয়াতে আসলেন, যেই দিন আমার নবী দুনিয়াতে এসে গো, নবীর মা আমিনা ডাক দিয়ে বলেন, ও বিশ্ববাসী শোনো, যেই দিন আমার নবী আমার ঘরের মধ্যে তাশরীফ আনে, আমি মা আমিনা তাকিয়ে দেখি আমার সারাটা ঘর নূর আর নূর, নূরে মুনাওয়ার হইয়া গেছে। আমি তাকিয়ে দেখলাম আমার সারাটা ঘরে নূর আর নূর, নূর আর নূর। নবীর মা আমিনা বলেন, এবার আমি তাকিয়ে দেখলাম গো, আমার ঘরের মধ্যে 4 জন জান্নাতি নারী হাজির হইয়া গেছে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। একজনের হাতে আমি দেখলাম দুধের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মধুর পেয়ালা, আরেকজনের হাতে দেখলাম আমি মায়ের তাসলিমের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম শরাবান তুহুরের পেয়ালা। আমি ডাক দিয়ে বললাম, ও মা, মা গো, মা তোমরা কারা? প্রথম নারী ডাক দিয়ে বলেন, মা আমিনা গো, তুমি কি আমাকে চিনো নাই গো মা? ও মা আমিনা, তুমি কি আমাকে চিনো নাই? আমি হলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। দ্বিতীয় নারী ডাক দিয়ে বলেন, মা আমিনা গো, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। 3 নম্বর নারী ডাক দিয়ে বলেন, মা আমিনা গো, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমি হলাম ইসমাঈল জবিহুল্লাহর মা, আমার নাম হলো হযরতে মা হাজেরা। 4 নম্বর নারী ডাক দিয়ে বলেন, মা আমিনা গো, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হলো হযরতে মরিয়ম। এই 4 জন নারী আয়েশা আমার নবীজির মা আমিনার খেদমত করা শুরু করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ওরে হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কা সব খুশিয়াं মনায়ে, হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কা সব খুশিयां মনায়ে, পড়তে हैं जिब्रील आमीनी, पढ़ते हैं जिब्रील आमीनी, प्यारा ऐलान आए, नबियों की सुल्तान आए, नबियों की सुल्तान। নবীর মা আমিনা বলেন, এমন একটা নূর আমি দেখলাম, যেই নূরের আলোকে আমার ঘর আলোকিত হইয়া গেছে, আর যেই নূরের আলোকটা এই মক্কা শহরে নয়, আমার ঘরে নয়, ওই নূর নবীজির আলোক মোবারক এমন ভাবে গেল গো, ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হইয়া গেছে। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে আমরা খুশি না বেজার? একজন মাত্র বেজার, নাম কি? জোরে বলুন কি? আল বিদায়া ওয়ান নিহা কিতাবের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইবলিস শয়তান যেদিন আমার নবীর আগমন ওই দিন স্টক করছে। মারহাবা কর। কি করছে? স্টক করছে। জোরে বলেন কি করছে? স্টক করছে। ও আমার বন্ধুরে, নবীর আগমনে সবাই খুশি, একজন শুধু বেজার, নামটা আওয়াজ দিয়ে বলুন কি? আরো জোরে বলুন কি? আমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের দলে না ইবলিসের দলে?
আল্লাহ যেন কবুল করে। দুই হাত তুলে বলুন আমিন। ও আমার নারায়ণগঞ্জ, ফতুল্লাহ, এনায়েতনগর, শাসনগাঁও, দেওয়ানবাড়ির ভাইরা রে, আমার নবী মরা না জিন্দা? ডান হাত তুলে বলুন। অনেকে বলি আমার নবী মরে ফসে গলে মাটির সাথে মিশে গেছে, আছে না নাই? ও আমার বন্ধুরে, আমার নবী মরে নাই, আমার নবী ফসে নাই, আমার নবী গলে নাই, আমার নবী রওজা মুবারক সোনার মদিনার মধ্যে সশরীরে তিনি জিন্দা আছে। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? বলবেন হুজুর নবীর ইন্তেকাল হয়েছে। হ্যাঁ, নবীর ইন্তেকাল হওয়ার পরেও নবীর রূহ মোবারক আবার নবীজির শরীর মোবারকে দেওয়া হয়েছে। দলিল হলো মাদারেজুন নবুওয়াত, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ও আমার বন্ধু, অনেকে বলে আমার নবী মাটির নবী, মাটির মধ্যে মিশে আছে। না রে না না না, আমার নবী যে জায়গায় সোনার মদিনায় ঘুমিয়েছে এটা মাটি নয়, মাটি নয়, এটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এবার বলুন জান্নাত কি মাটি না নূর? আরো জোরে বলুন মাটি না নূর? আমার নবী কবর মুবারক সোনার মদিনায় সশরীরে জিন্দা। দলিল হলো ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফ খুলে দেখুন, খুলে দেখুন মিশকাতুল মাসাবিহ। যে কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি হওয়া যায় না। ও আমার বন্ধুরে, মিশকাতুল মাসাবিহ 119 নম্বর পৃষ্ঠা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আমার নবী বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা মানে হারাম করে দিয়েছেন, আলাল আরদি জমিনকে হারাম করে দিয়েছেন। ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, নবী রাসূলেরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। প্রত্যেকটা নবী তাদের কবরের মধ্যে সশরীরে জিন্দা। শুধু নবীরা কবরের সশরীরে জিন্দা নয়, বরং নবীরা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক পায়। এবার যারা জান্নাতের রিজিক পায় কবরে, তারা কি মরা না জিন্দা? মরা মানুষ খাইতে পারেনি, আরো জোরে বলুন পারেনি। নবীদেরকে খাবার পরিবেশন করে, জান্নাতের খাবার পরিবেশন করে কবরের মধ্যে। হাত তুলে বলুন কে? আরো জোরে বলুন কে? ও আমার বন্ধুরে, আল্লাহর ওলিরা মরে না, শহীদেরা মরে না, নবীরা মরে না, রাসূলেরা মরে না। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদেরকে ওলি আল্লাহ বানায় দেয়। জোরে বলুন আমিন। ও আমার বন্ধু, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? গত শুক্রবার আমার মসজিদে ঢাকা, আমার মসজিদে যিনি নামাজ পড়েছেন, আমার পিছনে যিনি ইক্তেদা করেছেন, ও আমার বন্ধু, আমি নিজে তার মেহমানদারি করিয়েছি। এই শুক্রবারে আমি নিজেই তার জানাজার নামাজ পড়াইলাম। ও আমার বন্ধুরে, হায়াতের মালিক ডান হাত তুলে বলুন কে? বন্ধুরা, আমার মোটর সাইকেল নিয়ে গেছি সাভার এলাকার মধ্যে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে মানুষটা সঙ্গে সঙ্গে পড়ে গেল। লাইফ সাপোর্টে 3 দিন থাকার পরে ডাক্তার ঘোষণা করলো সে আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়, লিল্লাহি আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আবার ফিরে যাব কার কাছে? ওরে আসছো একা যাইবা একা, আসছো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? ওরে সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহু নবী। বলুন সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহু নবী। এই দুইটা নাম আমরা সঙ্গে নিতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন রাজি আছি না নাই? বন্ধুরা, যেদিন আমার নবী এই দুনিয়া থেকে চলে যাবে গো, মা ফাতেমা উনি তাকিয়ে দেখে
এমন একজন মেহমান আগমন করেছেন যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আমাদের একটা মাথা, ওনার হলো 8টা মাথা। আমাদের 2 ফাটি দাঁত, ওনার হলো 8 ফাটি দাঁত। এমন বিশ্রী সুরত যে বলে, আব্বা গো, আব্বা ওই মেহমান এসেছে। আমার নবী বুঝলেন, ও ফাতিমা গো, ওই মেহমান দুনিয়ার কোন সামান্য মেহমান নয়, ওই মেহমান হলো মালাকুল মউত হযরতে আজরাইল। ওরে যখন আজরাইল ঘরে আসবে, ওরে দেখে রূহ বেহুশ হবে। যখন আজরাইল ঘরে আসবে, ওরে দেখে রূহ বেহুশ হবে। ওরে ভাই বন্ধু, তো কেউ তোর সঙ্গে যাবে না, মন তুমি যতরি ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে, আমার কাছে বেশি প্রিয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমার নবী বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কি না? যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কথা কোন ঠিক কি না? এখন যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, বেশি ভালো নাই। কথা কোন ঠিক কি না? সুখে থাকো, দুঃখে থাকো, বিপদে থাকো, খুশিতে থাকো, আল্লাহর নাম স্মরণ করতে রাজি আছি না নাই? ও আমার বন্ধুরি, আল্লাহর নামের তাসবিহ যখন আলহামদুলিল্লাহ পড়বা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম বলেন, আলহামদুলিল্লাহ নামটা লিখতে 8টা হরফ। আল্লাহর বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তাদের সৌজন্যে জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। 2 হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ দিয়া আমার আল্লাহ আসমান জমিন ভরপুর করে দেয়। বুখারী শরীফের হাদিস। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? ও আমার বন্ধু, মা ফাতিমাকে ডাক দিয়ে আমার নবী বলেন, ফাতিমা রে, যিনি আমার ঘরের মধ্যে আসলেন তিনি কোনো সামান্য মেহমান নন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আহা, আজরাইল এসে আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য বলেছেন। আমার নবীকে আমার আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে নবী তুমি আরশ আজিমে থাকতে পারো, ইচ্ছে করলে নবী তুমি আমার লামা কানে থাকতে পারো, ইচ্ছে করলে তুমি লৌহে মাহফুজে থাকতে পারো। আমার নবী বলেন, না গো না আল্লাহ, আমি আমার উম্মতে মুহাম্মদের সাথে থাকতে চাই। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এবার আজরাইল আসলেন আমার নবীর কাছে। নবীর কাছে আইসা আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি এখন আপনার জান কবজ করব। আমার নবী 3বার ডাক দিলেন, আর রফিকুল আলা, আর রফিকুল আলা, আর রফিকুল আলা। ও আমার বন্ধুরে, আমার নবী সবাইকে ডাকলেন, ডাইকা বললেন, আসসালাত 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 আও মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতিরা শুনো, তোমাদের জন্য নামাজ, তোমাদের জন্য নামাজ, তোমাদের জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজে আইন। 2 হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আমরা রাজি আছি না নাই? ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ওই নামাজ হবে জান্নাতের কি? জোরে বলুন কি হবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। ও আমার বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলেন, আসসালাত
আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের যে দাস দাসী আছে গো, ওই দাস দাসীদের সাথে ভালো আচরণ করবা, ওই দাস দাসীদেরকে কোনো কষ্ট দিবা না। খাইবা তাদেরকে তা খাওয়াইবা, নিজেরা যা পড়বা তাদেরকে তা পড়াইবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এবার আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর জান কবজ করার জন্য, ও আমার বন্ধুরে, ডান দুধের দুই আঙ্গুল নিচে আছে রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনাকে মক্কাবাসী মদিনাবাসী আপনাকে রূহ সম্পর্কে জানতে চায়, মানুষের রূহ সম্পর্কে। আপনি নবী বলুন গো, ওই রূহ হলো আমার আল্লাহর আদেশ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গেলেন মেরাজ রাতে। মেরাজ রাতে যাইয়ে দেখি আমার নবী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা গাছ সামনে নিয়ে বসে আছেন গো। ওই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি 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 পাতা। প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের সূরত রয়েছে, মানুষের কার্বন কপি। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। মানুষের নেগেটিভ আছে গো বন্ধুরা। সামনে একটা তস্তুরির মতো হযরত আজরাইল আলাইহিস সালাম, ও আমার বন্ধু, এটা নিয়ে বসে আছে। কম্পিউটারের মধ্যে আছে না নাই? কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ আছে না নাই? ও আমার বন্ধু এটা নিয়ে বসে আছে, যেটার মধ্যে চাপ দিব ওই পাতাটা সঙ্গে সঙ্গে হলুদ হয়ে যায়। ওই মানুষটা যেন কেমন কেমন হয়ে যায়, মানুষটার কানটা দুলে যায়, মানুষের চোখে কম দেখে কেমন কেমন যেন মানুষ অসহায় হয়ে যায়, মৃত্যুর আগে মানুষ যেন কেমন কেমন হয়ে যায়। ও আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন মুমিন লোকের আলামত হলো মৃত্যুর আগে সারা শরীর ঘাম দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ওই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে জন্মিলে মরিতে হবে, ওরে এই ভবে রঙ্গ হবে যে ভঙ্গ সুমি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে লোটা হবে। জন্মিলে মরিতে হবে, আহারে ভাই হুঁশকার নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? টাকার পিছনে, নারীর পিছনে, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে হায়াত নামক সময়টা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী আমার আল্লাহ খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল হায়াত, তিনি মানবকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। ওয়াল মাউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি দিয়েছেন মৃত্যু, তিনি দিয়েছেন হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়ার মধ্যে সে কে কে বেশি আল্লাহর ইবাদত করে গো, আমার আল্লাহ এটা দেখতে চান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। দুই হাত তুলে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার শাফাআত ছাড়া আমাদের কোনো উপায় নাই। দুই হাত তুলে বলুন আমিন। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে যখন গেল গো, নবীজির ওই রূহ মুবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যখন তার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা লাগাইয়া দিছে, ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা যখন লাগাইয়া দিছে, আমার নবী বলেন, আজরাইল, ও আজরাইল, মনে হয় যেন আমার উপরে 7 আসমান 7 জমিন তুমি চাপাইয়া দিলা রে আজরাইল। আজরাইল রে, আমি সইতে পারি না, সইতে পারি না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি গো, তাকিয়ে দেখুন গো নবী, আমি আমার শাহাদাত আঙ্গুলির সামান্য একটা অংশ আপনার রূহ মুবারক দিছি।
আমার নবী বলেন, আজরাইল রে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভয় পাই আমার উম্মতের কি হবে রে আজরাইল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, মরণের সময় না জানি আমার উম্মত কতই না কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মা যেমনি ভাবে ছোট্ট বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ভাবে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে মা জননী যেমনি ভাবে ওই দুধটারে নিয়ে যায়, দুধ নিয়ে গেলে সন্তান যেমনি ভাবে কোনো টের পায় না, ও আমার দয়াল নবী গো, আমি আজরাইল আপনার উম্মতের এমনি ভাবে রূহ কবজ করব, আপনাকে দেখতে দেখতে আমি রূহ নিয়ে যাব, আপনার উম্মত একটু টের পাবে না। আল্লাহ যেন মরণের সময় নবীর দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দুই হাত তুলে বলুন আমিন। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে আবার নবী বলতেছেন, লা তামাসসুন নারু মুসলিমান মান রাআনি, যে একটি বাংলা আমাকে দেখলো গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। আল্লাহ যেন ওই নবীকে না দেখাইয়া মরণ না দেয়, দুই হাত তুলে বলুন আমিন। আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও, আল্লাহ মুহাম্মাদি নূরের ছবি সিনায় মোদের দাও না কি ও আল্লাহ, সুগুলিয়ার মোদে বসে দেখব নিরালায়, সালাম পৌঁছাও গো প্রভু শাহী মদিনা। আল্লাহ একটা বার হলেও তোমার মক্কা মদিনা দেখাও, দুই হাত তুলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তোমার নবীর একটা বার হলেও দেখাও, জোরে বলুন আমিন। ও আমার বন্ধুরা, আমার নবী চলে গেছেন, মদিনার সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেল, আরে আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। আজরাইল নবীর রূহ মুবারক নিয়ে গেলেন 7 আসমান উপরে ইল্লিন নূরের দেশ, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। শুধু নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর, মুমিনের রূহ মুবারক সেখানে থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, দুই হাত তুলে বলুন আমিন, চিল্লায়ে বলেন আমিন। ও আমার বন্ধুরা, আজরাইল যখন রূহ মুবারক নিয়ে গেলেন, ইল্লিনের মধ্যে নবীর রূহুর জায়গা নাই, নিয়ে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, আমার নবীর রূহ এখানে দিও না, আমার নবীর রূহ আবার নবীজির দেহ মুবারকের মধ্যে দিয়া দাও। আমার নবী ইন্তেকাল করার পরেও দুইটা ঠোঁট মোবারক নড়তেছে। আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি কানটা লাগাই দিছে গো। আমার নবী কি বল? আমার নবী পড়তেছে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে গো, আমার নবীজির দুইটা ঠোঁট মোবারক নড়ে। তরবারিটি নিয়ে হযরত ওমর বের হয়ে গেছে। যারা বলবে আমার নবী মারা গেছে, আমি তাকে কতল করব, আমার নবী মরে নাই, মরে নাই, মরে নাই, ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে থামাইলেন। ও আমার বন্ধু, মৃত্যু এমন কষ্ট, মৃত্যু এমন যন্ত্রণা, সাকারাতের বিছানার কত কষ্ট গো, 7 সাগরের পানি দিলেও ওই তৃষ্ণা মিটবে না। আল্লাহ যেন ওই কঠিন সাকারাতের বিছানা থেকে আমাদেরকে হেফাজত করে। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন, বলুন আমিন। ও আমার
ও আমার বন্ধুরা রে, নারায়ণগঞ্জের ভাইয়েরা, ও আমার ফতুল্লাহ এনায়েতনগরের শাসন গায়ের ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বৃদ্ধ বাবারা, ছোট্ট ছোট্ট খুশি কাছারা, ও পর্দার আলের মা বোনেরা, শুনো, নবীর স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। এমন প্রেম জীবনে কোনো দিন কেউ দেখে নাই গো। নবীর বয়স হলো মাত্র 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। মারহাবা কোন। দুইটা স্বামীর কাছে বিয়ে হলো, দুইটা স্বামীর একটা স্বামীও খাদিজাতুল কুবরাকে নিতে পারল না, দুইজনের ইন্তেকাল হলো। অনেক বড় ধনী, মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী খাদিজাতুল কুবরা। এবার তিনি ব্যবসা পরিচালনার জন্য যাকে আনে শুধু লস আর লস। অবশেষে খাদিজাতুল কুবরা খবর পাইল মক্কাল মুকাররমার মধ্যে মুহাম্মদ নামে একজন আছে, যিনি সত্যবাদী। ওই মুহাম্মদকে যদি ব্যবসার মধ্যে লাগানো যায় তাহলে ওই ব্যবসার মধ্যে লাভ হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। খবর পাইয়া আমার নবীরে আনলো। আরে আমার নবীকে, যিনি মায়ের গর্ভে বাবা আব্দুল্লাহকে হারাইলেন, যিনি 4 থেকে 4.5 বছর বয়সে তার মা আমিনাকে হারাইলেন, 8 বছর বয়সী হযরত খাজা আব্দুল মুত্তালিবকে হারাইয়া আমার নবী দূর ইতিম হইয়া গেছে। আর এতিম দেখলে ধাক্কা দিও না, এতিম দেখলে ঠেলা দিও না, এতিম দেখলে ধমক দিও না। পাল্লি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা রাজি আছি না নাই? এতিম রে ফাললে খাওয়াইবা, এতিম রে ফাললে জামা কাপড় কিনা দিবা। ওই এতিমের পোশাকের মধ্যে যদি ওই জামা কাপড় যদি তুমি দাও, ও আমার বন্ধুরা রে, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই খাদিজাতুল কুবরা আমার নবীকে যখন ব্যবসার মধ্যে লাগাইয়া দিছে, ও আমার বন্ধুরে, নবীকে লাগানোর পরে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। লাভ হবেই না কেন? তিনি কে? তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উই সেন্ড ইউ নট ফর দ্য মার্সি ফর অল ক্রিয়েচার্স। নবীজি গো, ও দয়াল নবী, মায়ের নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জগতের মধ্যে পাঠাইলাম। আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো আকাশে বসে আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? খাদিজাতুল কুবরা দেখে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। খাদিজা আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার নবীকে দেখবে খাদিজা, উনি দূর থেকে তাকিয়ে আছে, দেখে আমার নবী একটা গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাথা মুবারকের উপরে আবার মুবারক ছায়া মুবারক এমনি ভাবে দাঁড়িয়ে আছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। ওই খাদিজা দেখে গো, একটা সাপ আইসা আমার নবীকে ফেনা দিয়া এমনি ভাবে অমনি ভাবে ফেনা দিয়ে বৈশা আছে। খাদিজাতুল কুবরা তিনি দেখতেছেন সাপ এমনি ভাবে যাকে সম্মান করে, এ তার সৌজন্যে আকাশের মধ্যে ওই মেঘটা শোনে না, মেঘটা রইছে। তিনি বুঝতে পারলেন তিনি কোনো সামান্য মানুষ নয়, তিনি হলেন মহামানব, নূরের নবী। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা পাগলিনী হয়ে গেছে গো। আমার নবীর সামনে যায়, নবীজির যখন সামনে যায় আমার নবী মুখটাকে ঘুরায় ফেলে, নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকায়, আমার নবী নিচের দিকে তাকায়, নবীজির চোখের দিকে যখন তাকায়, আমার নবীর ডাইনে বামে তাকায়, খাদিজার চেহারার দিকে তাকায় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে দেখার জন্য পাগল পরা হইয়া গেছে। খাদিজাতুল কুবরার দিকে যখন আমার নবী তাকায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেছে। উনি বান্ধবীদেরকে বলে, ও বান্ধবীরা, দে না মুহাম্মাদের সাথে আমার কলমাটা পড়াই দে, বিয়াটা করাই দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কয়, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি হলা কোটিপতি, আর মুহাম্মাদের তো কোনো টাকা পয়সা নাই। কথা কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আমার বান্ধবীরা রে, ও আমার সখীরা, স্ট্যাম্প নিয়ে আয়, কাগজ নিয়ে আয়, কলম নিয়ে আয়।
আমি আমার সব সম্পদ ধন দৌলত মুহাম্মদের নামে আমি লেখা দিব, মুহাম্মদরে আমি ধনী বানাইয়া আমি ফকির হইয়া যাব। এবার বল মুহাম্মদ আমাকে সেবাদাসী হিসেবে গ্রহণ করবেনি? আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহ নবীর কাছে যখন এই প্রস্তাব আসলো, আমার নবী বলেন আমার অভিভাবক আছে, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এখন যদি কোটি 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 টাকার মালিক সুন্দরী একজন মহিলা যদি কোনো যুবকের প্রস্তাব দেয় আমি তোমার বিয়ে করবো, এই অভিভাবকের কথা কইব না? এখন কিছু কিছু বলবেন আছে, মা বাবার কষ্ট দিলে আপনি নিজের বিয়ে নিজে করে ফেলাও, আছে না নাই? জোরকন আছে না নাই? এরপরে মা বাবার নিজের কাছেও রাখে না, কথা বলেন ঠিক কিনা? দিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, মা বাবার সম্মান করে না। আমার নবী বলেন মান ক্বাব্বালা রাজুলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ, যেই মায়ের পায়ে চুমা দেয়, বাবার পায়ে চুমা দেয়, সেই জন্য আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এখন তো বাইরে গেছে কয় মা বাবার ফাঁসি সালাম করার দরকার নেই, এটি শিরিক। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান মা বাবার ফাঁসি সালাম করে না তারা অবাধ্য সন্তান হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা মায়ের ফাঁসি সালাম করে, বাবার ফাঁসি সালাম করে, মা বাবারে মহব্বত করে, ওই সন্তান কখনো মা বাবারে ছাড়ে না, কারণ সন্তান জানে এই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মায়ের ফাঁসি সালাম করব, বাবার পাশে সালাম করব, বড় ভাই বড় বোনের পাশে সালাম করব, উস্তাদের পাশে সালাম করব, পারলে পায়ের মধ্যে চুমা দিবেন, কদম বসি করবেন, হাতের মধ্যে চুমা দিবেন। বন্ধুরা আমার, অনেকে বলেন হুজুর আপনি যে কদম বসির কথা বললেন এটা কোথায় আছে? আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি খুলে দেখুন, কিতাবুল আদব ক্লাস 9 এর মধ্যে পড়ানো হয় আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসার মধ্যে মিশকাত একটা ক্লাস আছে। ও আমার বন্ধু, কিতাবুল আদব বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা অধ্যায় খুলে দেখুন। বন্ধুরা আমার, বলছিলাম আবু দাউদ শরীফের হাদিস 86 তার একটা অন্যতম কিতাব আনজারি ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়েস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجلا। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। হযরত জারির তিনি বলেন আমরা ছিলাম ওয়াফদে আব্দুল কায়েস গোত্রের সদস্য, আমরা আসলাম নবীর দরবারে সাওয়ারি নিয়ে, কেউ উটের উপর, কেউ গাধার উপর, কেউ খচ্চরের উপর। আমার নবীকে দেখে আমরা সবাই দ্রুত বেগে আমরা আমাদের যে বাহন সেই বাহন থেকে নেমে গেলাম। কেউ গিয়ে নবীর হাতে চুমা দিল, কেউ গিয়ে নবীর পায়ের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। যদি হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া শিরিক বেদাত হইতো, আমার নবী বলতে এই সাহাবীর এটা দরকার নাই, এটা সাইডা দাও। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলেন শরীয়ত। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? বর্তমানের কিছু কিছু মৌলবী আছে, পাবনার মৌলবী, রাজশাহীর মৌলবী, পাবনা তো পাগলা গারদের আখড়া, তারা ফতোয়া দেয় মা বাবার ফাঁসি সালাম করা শিরক, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া বেদাত। আমরা বলি ওই পাগলা হুজুরের ফতোয়ার দরকার নাই, নবীর হাদিসের আমরা আমল করব। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠি? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। কথা কোন ঠিক কিনা? আজকের থেকে আমরা মুমিন মুসলমান যাকে দেখব সালাম দিব। কথা কোন? বড়কে দেখলে সম্মান করব, ছোটকে স্নেহ করব, যেহেতু কবরে এটা আমার লাভ হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন খাদিজাতুল কুবরা পাগল পরা নবী বলেন আমার গার্ডিয়ান আছে, আমার অভিভাবক আছে। কই অভিভাবক কে? অভিভাবক হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, নাম হলো তার আবু তালেব, যিনি নবীকে ভালোবাসতেন বাপের মতো, কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত রাখেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলেন নবী গো তুমি যাকে ভালোবাসো আল্লাহ তো তার কপালে হেদায়েত রাখেন নাই। এবার ডান হাত তুলে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। বিল্লাহ বলেন হেদায়েতের মালিক কে? আর ওই হেদায়েত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ঠিক। এবার আবু তালেব রাজি হয়ে গেলেন, নবীর সাথে খাদিজাতুল কুবরার বিয়ে হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান খাদিজার ঘরে। মারহাবা কোন? মারহাবা। জয়নব, কুলসুম, রুকায়া, ফাতেমা, সবার আগে হলো মা। কথা কোন ঠিক না বেঠিক? কারণ নবী পরিবারের সাথে আমাদের কোনো তুলনা নাই। এটা হলো আহলে বাইত।
এরা হলেন আওলাদে রাসূল। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। और तेरी नस्ल पाक में है बादशाह बादशाह नूर का, तेरे नस्ल पाक में है बादशाह बादशाह नूर का, तू ही आईनी नूर तेरा समघराना नूर का। 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত বলেন, নবীজি গো আপনি শুধু নূর না গো নবী, আপনি নূর না, আপনার এক একটা আওলাদও আল্লাহর নূর। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। চারজন মেয়ে মা খাদিজাতুল কুবরার ঘরে আমার নবীজির, ওনারা হলেন আমাদের জন্য, আওয়াজ দিয়ে বলুন কি মা, সিল্লা বলেন কি মা। আর নবীর তিনজন ছেলে হলেন মা খাদিজাতুল কুবরার ঘরে তৈয়ব তাহের কাসেম, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। আর ইব্রাহিম নামের সন্তান হলেন মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন, নবী যদি আসতে কোনোদিন দেরি হতো, ও আমার বন্ধুরা মক্কা শরীফে যারা গেছেন, আমি গুনাহগার 5 বার হজে গেছি, আমার ভাই এবছরে গেছেন, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। ও আমার বন্ধুরি, দিনের বেলা এত গরম হাঁটা যায় না, রাত্রি বেলা এত ঠান্ডা বের হওয়া যায় না, আমার নবী হেদায়েতের কাছে চলে গেছে, মা খাদিজাতুল কুবরা তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার নবী আসবেন অপেক্ষা করতে 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 ওই কুয়াশা, ওই বরফ, ওই ঠান্ডা আমার খাদিজার কুবরার শরীরে রাইগা আছে। আমার নবীজি আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে ওই বরফগুলো সরাতেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনী দেখলাম, ওই খাদিজাতুল কুবরা বলে, ও জগৎবাসীরা রে, আমি নবীর সাথে যতদিন ছিলাম একটা বালিশ ছিল আমার অনেক বড় দামি বালিশ, ওই বালিশটা কি জানুনি? ওই বালিশটা ছিল আমার নবীজির ডান হাত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, সিল্লায় বলেন মারহাবা। আমার বন্ধুরে, স্বামী স্ত্রীর জন্য এই খাদিজাতুল কুবরার জীবনী পড়ার দরকার আছে না নাই? ওই খাদিজাতুল কুবরা যখন সাকারাতের বিছানায়, উনি ডাক দিয়ে বলেন, নবীজি গো আমার কাছে কেমন 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 যেন লাগে গো নবী, কেন জানি মনে হয় আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। নবীজি গো আমি আপনার স্ত্রী, আমি আপনার আগে যদি চলে যাই, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিয়ে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার খাদিজাতুল কুবরা এমন অসুস্থ হয়ে গেলেন, তিনি সাকারাতের বিছানার মধ্যে তিনি শুয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমি যখন মরে যাব গো নবী, এই জীবনে আমার শেষ একটা গোসল হবে, মরণের গোসল, ওই কবরে যাওয়ার গোসল। আপনি আমার স্বামী, আপনি আমার মুনিব, আপনি আমার নবী, আপনি আমার রাসূল। আমি খাদিজা জীবনে কোনোদিন পর পুরুষের কাছে যাই নাই, আপনার কাছে বিয়ে হওয়ার পরে। ও দয়াল নবী গো, মায়ার নবী গো, আমার একটা ওসিয়ত আপনার কাছে গো নবী, আমার জীবনের শেষ গোসলটা আপনি নবী আপনার নিজ হাতে দিয়া দিয়ে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নবীজি গো কাফন দাফনটা আপনি নিজ হাতে করাইয়েন। ও দয়াল নবী, মায়ার নবী গো, আমাকে যখন কবরের মধ্যে রাখবে গো, কবরের মধ্যে রাখলে আপনি নবী যাইয়েন না, আপনি নবী যাইয়েন না। ওই মুনকির নকির যখন আমার খবরে আসবে, 3টা প্রশ্ন করবে, মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। দয়াল নবী গো, আপনি নবী আমার কবরে আয়েশা ওই মুনকির নকিরের 3টা প্রশ্নের জবাব আপনি দিয়া দিয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। কে কখন মরবে কেউ জানেনি,
আওয়াজ দিয়ে বলুন কে জানে? আরো জোরে বলুন কে জানে? নবী বলেন 2টা কাজ করলে হায়াত বাড়ে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? একটা হলো বেশি বেশি দান সদকা করা, আরেকটা হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। মারহাবা কোন? এখন তো মানুষ দান সদকাও করে না, আত্মীয়তারও কোনো খোঁজ নেয় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ভাইয়ে ভাইয়ে কথা নাই এমন আছে না নাই? ভাইয়ে বোনে কথা নাই এমন আছে না নাই? আজকে থেকে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখবো। 2 হাত তুলে বলুন আমিন। চিল্লায় বলেন আমিন। ও আমার বন্ধুরে, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইন্তেকাল করে, আমার নবী খাদিজাতুল কুবরা জীবনের শেষ গোসল নিজ হাতে দিয়া দিছে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এই খাদিজা কেমন খাদিজা? মক্কার সর্বশ্রেষ্ঠ একজন ধনী একজন নারী ছিল। নবীর প্রেমে সকল সম্পত্তি তিনি দিয়ে দিয়েছেন গরিব দুঃখীকে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কত কষ্ট করলেন নবীর জন্য। নবীজি নিজে না খাওয়াইয়া নবীরে খাওয়াইলো, নিজে না ঘুমাইলেন নবীজিকে ঘুমাইতো। ওই খাদিজার প্রেমে আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরতে মা ফাতেমা, ওনার বয়স 6 কি 7 বছর, আম্মা গো আম্মা, মা গো মা বলে কান্দে। আমার নবী মা ফাতেমাকে জড়িয়ে ধরে কান্দেন। নিজে এবার দাফন কাফন করে মক্কার অনতি দূরে জান্নাতুল মুআল্লা নামক জায়গার মধ্যে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী নিজ হাতে কবরস্থ করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবর যখন দিল গো আমার নবী, মাটির পরে মাটি যখন দেন, নবীজির চক্ষু মুবারক দিয়ে অশ্রু মুবারক গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার নবী খাদিজাতুল কুবরার প্রেমে কান্দে। আহারে, বিয়ে করলে বুঝবেন বউয়ের জন্য কেমন টান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবুল 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 3 বার বলার পরে আল্লাহ এমন একটা মোহাব্বত তৈরি করে দেয়, স্বামী স্ত্রী একদিকে দুনিয়া একদিকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুরে, গভীর মনোযোগ। ওই খাদিজাতুল কুবরাকে মাটির পরে মাটি দিয়া আমার নবী দাঁড়িয়ে আছে গো। আমার নবীর চোখের পানি মুবারক একটু একটু করে জমিনের মধ্যে পড়ছে। আমার নবী সরে না, আমার নবী যায় না। এমন সময় হযরতে জিবরাইল আয়েশা বলেন, নবীজি গো, দয়াল নবী, মায়ার নবী, আপনি কি জান্নাতুল মুআল্লা থেকে যাবেন না? এমন সময় আমার নবী বলেন, ও জিবরাইল, এই খাদিজার সাথে আমার জীবনের কয়েকটা শেষ কথা ছিল। আমি যেন তাকে নিজ হাতে গোসল দেই, আমি যেন তাকে নিজ হাতে দাফন কাফন করি, আমি যেন নিজ হাতে তাকে কবরস্থ করি, আমি যেন নিজেই তার মনকের নকিরের প্রশ্নের জবাব দিয়ে দেই। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, যাই খাদিজার প্রেমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানে আপনি নবীর চোখের পানি মোবারক কবরে পড়েছে। আল্লাহ তাআলা আমাকে এখন পাঠাইয়া দিলেন এই কথা ঘোষণা দেওয়ার জন্য গো নবী। ওই কবরে কিয়ামতের আগ পর্যন্ত মুনকির নকির আর আসবে না। ও আমার বন্ধু, যেদিন আমি আপনি মরে যাব, মরে যখন যাব গো, একজন মানুষ যখন মরে যায় অন্য মানুষ পাশে থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? আমার নবী বলেন, যখন কোনো মানুষ মরে যায় সামনের মধ্যে তোমরা যারা থাকো তোমরা ওই মাইয়াতকে তালকিন দাও। তিরমিজি শরীফের হাদিস, লাকিনু মাউতাকুম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন মারহাবা।
মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাকাদ হারামা আলাইহিন নার ওয়া উদখিলাল জান্নাতা বিগাইরি হিসাব। যার জীবনের শেষ কলমা, শেষ জবানটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা ওই মানুষটা, পুরুষ মহিলাটা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলো না আমিন। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলো না আমিন। এই মরণের সময় আমরা কলমা শরীফ মুখে জারি রাখতে রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে। দুই হাত তুলে বলো না আমিন। ও আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে, নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ওই টাইম যখন শেষ হয়ে যাবে, আমরা চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ও আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআনুল কারীম সূরা তাহার মধ্যে আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি শোনো, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আমি তোমাদেরকে আবার প্রবেশ করাবো, ওই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উত্থিত করব। আমার কাছে এসে আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ আমলের আমাদের সবাইকে হিসাব দিতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুরে, ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন এসে যাবে, তালকিন দিব। অনেক সময় এমন অবস্থা হয়ে যায়, অনেক সময় ওই কলমা শরীফ মুখ দিয়ে আসে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এমন একজন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কবির লিখেছেন, অনেক বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। উনি যখন সাকারাতের বিছানায়, ইবলিস শয়তান আয়েশা বলেন, না আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজি একটা নয়, দুইটা নয়, 99টা দলিল তিনি দিলেন। এমন সময় ওনার পীর এবং ওনার মুর্শিদ ছিলেন, নাম হলো নজিমউদ্দিন কুবরা। তিনি আসরের নামাজের ওযু করতেছেন, হঠাৎ করে তিনি দেখতেছেন তার মুরিদের এই অবস্থা হচ্ছে। ওই নজিমউদ্দিন কুবরা আর দেরি করলেন না, ওযুটা শেষ করে ওই ওযুর বদনাটা মাইরা দিছে। ও ফখরুদ্দিন রাজি রে, তুমি বইলা দাও বিনা দলিলে আল্লাহ এক। ডান হাত তুলে বলুন মারহাবা। যখন ওই বদনা মাইরা দিল, ওই বদনাটা ইবলিসের গায়ের মধ্যে যাইয়া পড়ছে। মারহাবা কোন? ফখরুদ্দিন রাজি এবার বলে, বিনা দলিলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, মানুষ যখন মরে যায়, চক্ষুটা বন্ধ করে দিবেন, কিবলার দিকে মুখটা ফিরিয়ে দিবেন, মাথাটা দিবেন উত্তর দিকে, পাটা দিবেন দক্ষিণ দিকে, শরীরের কাপড়গুলো একটা করে সবগুলো খুলে ফেলবেন। আরে এত দামি পোশাক কিচ্ছু থাকবে না এই শরীরের মধ্যে, টাকা পয়সা কিছু থাকবে না, বাড়ি গাড়ি নারী কিছু থাকবে না। ওরে একলা আসছো তুমি, একলাই আল্লাহর কাছে যাইবা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যুর ফেরেশতা তোমার পিছনে আছে। এই কথা কোন ঠিক কিনা? দৈনিক 5 বার এই শরীরটার মধ্যে কাটা দেয়, পশমগুলো দাঁড়িয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা হলো কবরের ডাক। কবর বলে, ও আমার বন্ধু তুমি প্রস্তুত থাকো, আমি ডেইলি তোমাকে 5 বার স্মরণ করিয়ে দিচ্ছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পুরুষ হলে 3টা কাপড়, ইজার কামিজ লেফাফা। মহিলা হলে 2টা কাপড় বেশি, সিনা বান ওড়না। ও মা বোনেরা রে, অনেকে চুল কাটে ফ্যাশন করে, কথা কোন ঠিক না বেঠিক? অনেকে আবার আছে। মা ফাতেমা বলেন, যে নারীরা পর্দার সাথে থাকবে, যে নারীরা উত্তম পোশাক পরবে, আমি মা ফাতেমার সাথে তারা জান্নাতের মেহমান হবে। ও আমার বন্ধু, মরণের পরে একটা জগৎ আছে, যেই জগতের নাম আখিরাত। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দিছো, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দিছো। এই দুনিয়া হলো মরিচিকা, আখিরাতকে তুমি ভুলে গেছো। কিন্তু আখিরাত হলো তোমার জন্য অনেক অনেক ভালো, আখিরাত হলো অনেক অনেক উত্তম। ওই আখিরাতের কথা মুসা নবীর তাওরাতের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে আছে, আমার নূর নবীর কোরআনের মধ্যে আছে। দুনিয়া থেকে আখিরাত উত্তম। আল্লাহ যেন নবীর উসিলায় ওই আখিরাতে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, তিনটা কাপড় পরাইয়া রেডি করে ফেলবে, পাঁচটা কাপড় পরাইয়া মা বোনদেরকে রেডি করে ফেলবে। অনেক মা বোনেরা চুল কেটে ফেলে, আহারে চুলটা মুখের উপর দিয়ে রাখে। মা 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 তুমি হয়তো জানো না, ও মা গো চুল কাইটো না, চুল হলো মেয়েদের সৌন্দর্য। হযরতে মা হাজরা আলাইহিস সালামের সুন্নাত। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ও মা বোনেরা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো গো মা। আমার নবী বলেছেন, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাহে রমজানের রোজা রাখো, পর্দার সাথে থাকো। জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে মা বোনেরা তোমরা ঢুইকা যাইতে পারবা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মানুষটারে যখন জানাজা দিবে, জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে আসছে মানুষকে, ওই মানুষটা জানাজা দেওয়ার আগে দুই একজন লোকে দুই একটা কথা বলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একটা কথা বলে, কই মানুষটা কেমন আছিল, এই মানুষটা কেমন আছিল, এই মানুষটা কেমন আছিল। আহারে সব মানুষ বলে ভালো আছিল। আসলে ভালো কি খারাপ আছিল একমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহ গো, মানুষেরা বলবে আমি ভালো ছিলাম, আমি কি ভালো না খারাপ একমাত্র তুমি জানো। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যেন ভালো হিসেবে কবুল করে। দুই হাত তুলে বলুন আমিন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে, কসিদায়ে নুরমান। সেখানে একটা কসিদা রয়েছে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইউরযিকনি সালাহা। ও আমার বন্ধুরে, ইমাম আযম আবু হানিফা বলেন, আমি নেককার ভালো লোক নই, তবে আমি ভালো মানুষকে ভালোবাসি। এই জন্য আমি ভালোবাসি, আল্লাহ তাআলা ওই ভালো মানুষদের কাতারে আমাকে শামিল করে নিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, নবী রাসূলদের সঙ্গে হয়ে যাও, পীর ওলিদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ যেন আমাদেরকে সঙ্গী বানিয়ে দেন। আওয়াজ দিয়ে বলুন আমিন। এখন জানাজা দিবে, জানাজা দেওয়ার জন্য বন্ধুরা আমার 4 তাকবীরের সাথে জানাজা ফরজে কিফায়া। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সবাই মিলে আমার জন্য জানাজা দিবে, আপনার জন্য জানাজা দিবে। মানুষ যখন শুনবে অমুক মরে গেছে, ওই জানাজার মধ্যে আমরা উপস্থিত হয়ে যাব। এটা হলো এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের 6টা হকের মধ্যে একটা হক, যেই হক হলো ফরজে কিফায়া। মহল্লাবাসী একজন হলেও জানাজা দিতেই হবে, না হলে সব মানুষ গুনাহগার হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই মহল্লার মধ্যে যদি একজন মানুষ ইন্তেকাল করে, কেউ যদি জানাজা না দেয়, তাহলে সব মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। একজন দিলে সব মহল্লাবাসী বেঁচে যাবে। জানাজার নামাজের পরে অনেক জায়গা দেখা যায় কয় হুজুর দোয়া করেন, অনেক জায়গায় কয় হুজুর দোয়া করেন না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হুজুর যদি কোরআন হাদিস মানে দোয়া করে, হুজুর যদি কোরআন হাদিস না মানে না দোয়া করে না। আরো জোরে বলুন। জানাজার পরে দোয়া আছে না নাই? জানাজার পরে দোয়া জায়েজ। দলিল হলো তিরমিজি শরীফের হাদিস, দলিল হলো নাসাই শরীফের হাদিস, দলিল হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, দলিল হলো মিশকাতুল মাসাবিক কিতাবুল জানায়েজ বাবুস সালাত, কিতাবুস সালাত বাবুল জানায়েজ।
হাদিসের রাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন মারহাবা আমার নবী বলেন এ আমার সাহাবীরা শোনো যখন তোমরা মাইয়েতের জানাজার নামাজ পড়বা খাস করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা জোরে বলুন সুবহানাল্লাহ এই দোয়াটা কেমনে করব নাসাই শরীফের হাদিস ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা নবী বলেন দোয়া করবা হাতের পেট দিয়ে কারণ এই হাতের পেটের মধ্যে এমন কিছু সাংকেতিক চিহ্ন আছে যেই সাংকেতিক চিহ্নের সাথে আল্লাহর আরশ আজিমের ম্যাগনেটের চুম্বকের কানেকশন আছে সুবহানাল্লাহ উদউনি আস্তাজিব লাকুম এই হাতের মধ্যে দেখেন 8 10 1 81 এই হাতের মধ্যে দেখেন 1 10 8 18 99টা আল্লাহর নামের অস্তিত্ব আছে আওয়াজ দিয়ে বলুন মারহাবা একজন মানুষের ফিঙ্গারের সাথে আরেকজন মানুষের ফিঙ্গার জীবনেও মিলবে না কথা কোন ঠিক কি না এই যে ফিঙ্গার না ফিঙ্গার কথা কোন ঠিক কি না ভোটার আইডি কার্ডে ফিঙ্গার আছে না নাই পাসপোর্টের মধ্যে ফিঙ্গার আছে না নাই এটা আল্লাহর কুদরত আওয়াজ দিয়ে বলুন মারহাবা দেখছেন এক একজন হাতের মধ্যে এক এক রকম এই হাতের মধ্যে আল্লাহর নামের অস্তিত্ব রয়েছে দেখুন আলিফ লাম লাম হা আল্লাহু আছে না নাই আছে তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও তোমার হাতের মধ্যে আমার আল্লাহর নাম আছে মারহাবা মারহাবা বন্ধুরা আমার বাইহাকি শরীফের মধ্যে হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের পরে তিনি দোয়া করেছেন মারহাবা বলেন ওই জানাজার পরে আমরা দোয়া করতে রাজি আছি না নাই জানাজার নামাজ যখন হয়ে গেল কবরের মধ্যে তোমাকে আমাকে রাখবে রে বন্ধু আমার নবী বলেন ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান ملكان أسودان يزرقان يقال لأحدهما المنكر والآخر النكير কবরের মধ্যে যখন তোমাকে আমাকে রাখবে রে বন্ধু এই কবরের মধ্যে ওই সাদা কাপড় ছাড়া আর মাটি ছাড়া কিছু নাই মাটির পরে মাটি যখন চাপা দিবে গো ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে যাবে যে দুইজন ফেরেশতা কালো চোখটা হবে তাদের হরিণ চোখটা হবে তাদের হলুদ হরিণ বর্ণের চোখ একজনের নাম হবে মুনকির একজনের নাম হবে নকির ওরে মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো দেখা পর্দা উঠাইয়া জানাবো সালাম কদম চুমিয়া জানাবো সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 এই বিশ্বভুবনে যাহা আছে গোপনে দেখিতে আছেন গো আপন নয়নে গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিছনের যুবক ভাইরা হাত তুলে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই পিছনের ভাইরা চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বললে লাভ না ক্ষতি ও আমার বন্ধু কবরের মধ্যে তিন প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা মারহাবা কর বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যদি জানে কোন পরীক্ষার প্রশ্ন আউট সঙ্গে সঙ্গে পরীক্ষা ব্যান্ড কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে
কবরের 3টা প্রশ্ন ওপেন করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নবীর কাছে গায়েব বলতে কিছু নাই, নবীর কাছে সব হলো ওপেন। মারহাবা বল। দলিল বলে দিচ্ছে কোরআনুল কারীম সূরা আল জিন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। মারহাবা কর। আল্লাহ বলেন ইলমে গায়বের একমাত্র মালিক আমি আল্লাহ। আমি ইলমে গায়েব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। তাই তো আমার নবী বলেন সহিহ হাদিস, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আল্লাহ আগের জ্ঞান পরের জ্ঞান আমি নবীরে জানাইয়া দিছে। নাসাই শরীফের হাদিস, আমার নবী বলেন একবার আমি ঘুমের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা তার গায়েবের খাজিনার চাবি আমি নবীজির হাতে দিয়া দিছে। বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেন ওয়াল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ হলো দাতা আর আমি নবী হলাম বন্টনকারী। আমি নবী সব কিছু বন্টন করি। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুরে, মুনকির নকির আয়েশা প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, উত্তর হবে রব্বি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কি? রব্বি আল্লাহ। আরো জোরে বলুন রব্বি। ডান হাত তুলে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো আমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ডান হাত তুলে বলুন মারহাবা। 3 নম্বর প্রশ্ন গো বন্ধু, ঈমানের পরীক্ষা। যদি আপনি মুমিন হন, মুসলমান হন, নবী প্রেমিক হন, কোরআন প্রেমিক হন, আপনার আমার কবরের মধ্যে আমার নবী হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যদি নবীরে না মানে নবী হাজির হবেনি। আরো জোরে বলুন নবী হাজির হবেনি। এবার মুনকির নকির প্রশ্ন করবে আমার নবীকে সামনে রেখে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক সম্পর্কে, এই নবী সম্পর্কে তোমার কি অভিমত ছিল? সঙ্গে সঙ্গে ইমানদার হলে বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমার নবী বলেন 3 প্রশ্নের উত্তর যদি পারো গো, সঙ্গে সঙ্গে কবরটার সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে। فينادي مناد من السماء أن صدق عبدي فافرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। আমার নবী বলতেছেন একজন আল্লাহর রহমতের ফেরেশতা বলবে আমার বান্দা সত্য কথা বলেছে, যাও তার কবরের সাথে জান্নাতের কানেকশন লাগিয়ে দাও, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, তার কবরের সাথে জান্নাতের কানেকশন করে দাও। আল্লাহ যেন কবুল করে। 2 হাত তুলে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন চিল্লায় বলেন আমিন। আমাদের কবর জান্নাত হোক আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? কার কাছে চাই? উসিলাকে। উসিলা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম শুনলে সুমা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একদল আছে আহলে বিদআত, তারা আমার নবীর নাম শুনে চুমা দিতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তারা বলে জয়ীফ হাদিস। ও আমার বন্ধুরে, জয়ীফ হাদিসের দল ও দলেরা তোমরা শোনো, নবীর নাম তুমি আমি চুমা দিলে কোনো অসুবিধা নাই। নবীর নাম জান্নাতের মধ্যে চুমা দিয়েছেন আদম নবী। জুরকানি শরীফের হাদিস। ও আমার বন্ধু, আদম আলাইহিস সালাম দেখে আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মুবারক। মারহাবা কর। লাম্মা তারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি। যে নবীর উসিলায় আদম নবীর 300 বছর 350 বছর পরে দোয়া কবুল হলো। আল্লাহ বলেন ও আদম বলেন ও আল্লাহ এই মুহাম্মদকে আল্লাহ বলেন আদম রে ওই মুহাম্মদ
মুহাম্মদ হলো এমন নবী যেই নবীর না বানাইলে আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ ওই নবীকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন আদম রে ওই নবীর নূর মোবারক তোমার কপালের মধ্যে মওজুদ আছে। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে ওই নবীর নূর একটু দেখাও না গো আল্লাহ। আমার নবী বলেন আনা মিরআতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম তুমি তোমার দুইটা বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাও। ও আমার বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম যখন দুইটা বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাইলো সঙ্গে সঙ্গে দুইটা বৃদ্ধাঙ্গুলি আয়না হইয়া গেছে। দুইটা বৃদ্ধাঙ্গুলি দুইটা মিরর হলো, দুইটা বৃদ্ধাঙ্গুলি দুইটা আয়না হয়ে গেল। ও আমার বন্ধুরি, এবার যখন আদম আলাইহিস সালাম দুইটা বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাইলো নবীর নূর মোবারক তাজাল্লিটা যাইয়া দুইটা আঙ্গুলের মধ্যে ঝলক মারছে। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নবীর নূর দেখা চুমা দিছে। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। আর দুনিয়ার মধ্যে নবীর নাম শুনে সব সময় চুমা দিতেন আবু বকর সিদ্দিক। মারহাবা কোন। আবু বকর সিদ্দিক যখন হযরত বেলাল বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলতেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার পড়তেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো আপনি নবী হলেন আমার চোখের মণি। চোখের মণির দাম বেশি না নবীর দাম বেশি? আরো জোরে বলুন কার দাম বেশি? নবী হচ্ছেন আমাদের জানের জান, নবী আমাদের ঈমান। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ও আমার বন্ধু আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে চুমা দেয়। আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর সিদ্দিক রে তুমি কেন আমার নাম শুনে চুমা দাও? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে আমার বড় ভালো লাগে। আপনার জন্য আমার মেয়ে আয়েশা যখন খেদমত করে আমার বড় ভালো লাগে। এমন প্রেম জীবনে কেউ কোনোদিন দেখে নাই। নবীর প্রেমে নিজের 6 বছরের মেয়েকে নবীর কাছে বিয়ে দিয়ে দিছে। 9 বছর বয়সে লাইলাতুল জুফাফ হলো মা আয়েশার সাথে। আসমা বিনতে ইয়াজিদ তিনি বাসর ঘর হানিমুন সাজিয়ে দিলেন আমার নবীর। ওই আয়েশা যখন আপনার খেদমত করে আমার বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি যখন টাকা পয়সা ধন দৌলত ব্যয় করি আমার বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনার নাম মোবারক শুনলে আমি চুমা দিতে বড় ভালো লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর, ও আবু বকর তুমি আমার নাম শুনে চুমা দাও রে আবু বকর। আমি নবী ঘোষণা দিলাম যারা তোমার সাথে আমার নাম শুনে চুমা দিবে ইন্নী কাঈদুন ইলাল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের সাথী বানিয়ে দিব। নবীর সাথে জান্নাতে কে কে হতে চাই? দুই হাত তুলে দেখা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দি বলুন মারহাবা। নবীর সাথে আমরা জান্নাতের মেহমান হতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন রাজি আছি না নাই? চিল্লায় বলেন রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। এই ছবি আল্লাহর নূরের ফেরেশতারাও তুলতে আছে, কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর নবীর নাম শুনে চুমা দেওয়া, আপনি যে বলছেন এটার কোনো দলিল আছে নি? দলিল চাইলে দলিলের কোনো অভাব নাই, কথা কোন ঠিক কিনা? দলিল হলো তাফসিরে জালালাইন। যেই তাফসিরে জালালাইন না পড়লে মোল্লা মুন্সি মুলবি হওয়া যায় না। ফাজিল ক্লাসে আলিয়াতে তাফসিরে জালালাইন আছে না নাই? আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আমি আমার নবীকে 70 বার স্বপ্নে দেখেছি। দুইজন জালাল মিলে কিতাব লেখছে, একজন জালালউদ্দিন সুয়ুতি আরেকজন হলেন জালালউদ্দিন মুহাল্লি। আওয়াজ দি বলুন মারহাবা। ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াতের মাথা হাতে খুলে দেখুন তাফসীরে রুহুল বায়ানের হাওলা দিয়া, সেখানে স্পষ্ট আছে নবীর নাম শুনে চুমা দিয়েছেন আবু বকর সিদ্দিক। আওয়াজ দি বলুন মারহাবা। খুলে দেখুন হাদিসের কিতাব দাইলামি, খুলে দেখুন হাদিসের কিতাব জুরকানি, খুলে দেখুন দালাইলুন নবুওয়াত, খুলে দেখুন সিরতি হালবিয়া, খুলে দেখুন ফতোয়ার কিতাব শামি, খুলে দেখুন ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার। নবীর নাম শুনে যারা চুমা দিবে নবীর এই নামের বরকতে তাদের জীবনে চোখে কোনো অসুখ হবে না।
শুধু তাই নয়, তাদের চোখ জাহান্নামের আগুনও দেখবে না। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ওই নবী কবরের মধ্যে হাজির, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে যেন কদম মুসি করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করেন। দুই হাত তুলে বলুন ইয়া আল্লাহ, আপনি কবুল করেন। জোরে বলুন আমিন, চিল্লায়ে বলেন আমিন। যদি উত্তর না দিতে পারে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, সঙ্গে সঙ্গে কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। নবী বলতেছেন এমন বিষধর সাপ, 99টা সাপ কবরের মধ্যে এট এ টাইম দংশন করবে। যদি একটা সাপের যদি মুখের বিষ জমিনে পড়তো, কোনো ফসল ফলতো না। আল্লাহ যেন এই কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করে। দুই হাত তুলে বলুন আমিন। কবরের মধ্যে কতদিন থাকবো, কত বছর থাকবো, কত শত শত লক্ষ লক্ষ হাজার হাজার বছর থাকবো আমরা কেউ জানি না, জানে শুধু আমাদের আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই পড়ুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, বাকি থাকবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। অনেকে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইব না, বলতে হবে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বাম দুধের দুই আঙ্গুল নিজ কলবের মধ্যে ধাক্কা দিয়ে চিল্লায় বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার রেত আছে, যন্ত্র আছে, সাবান আছে, আছে না নাই? কলবের ময়লা দূর করার একমাত্র শুধু আমার আল্লাহর মধুর নামের জিকির। পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, কেউ নাই, আছেন শুধু আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন 3 নম্বর ফেরেশতা, যার নাম হলো ইসরাফিল। মারহাবা বলেন। সিংহা নিয়ে যিনি বসে আছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলবেন ইসরাফিল, ও ইসরাফিল তুমি সিংহা দাও। সব মানুষ কবরে, আল্লাহ ছাড়া কেউ নাই, ইসরাফিল ছাড়া কেউ নাই। ও আমার বন্ধু, ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবে, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন। ডান হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরা ডান হাত সোজা করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা রে, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে গো, প্রত্যেকটা কবর থেকে কমপক্ষে 100টা করে লাশ সজাগ হয়ে যাবে। মারহাবা কর। মরা মানুষগুলো জিন্দা হয়ে যাবে, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠতে থাকবে, আর সবাই বলবে হাযা মা ওয়া'দার রহমান। এই দিন হলো সেই দিন, যেই দিন আজকে আল্লাহর সেই প্রতিশ্রুতির দিন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই কথা বলেছেন আল্লাহর নবীরা, আল্লাহর রাসূলেরা। এবার সবাই চলে যাবে হাসরের ময়দানে, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, সব যদি উলঙ্গ থাকে গো নবী, এটা কেমন হবে? আমার নবী বলেন, আয়েশা রে, কেউ কারো দিকে তাকাবে না, সবাই আল্লাহর রহমতের জন্য আকাশের দিকেই তাকিয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
তামার জমিন হবে, 12 সূর্যের তাপ হবে, সব নবী ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বলবে। শুধু উম্মতি উম্মতি বললে একজন তিনি কাঁদবেন গো, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ওরে 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কি ছায়া দিবে কে? আপনি বিনে আমাদের কি ছায়া দিবে কে? ওরে উম্মতেরই কান্ডারে নবী মুস্তাফা, উম্মতেরই কান্ডারে নবী মুস্তাফা। মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা, মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা, মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। লাওয়ায়ে হামদ এমন একটা প্রশংসিত জায়গা, মাকামে মাহমুদ, সেই জায়গার মধ্যে আমার নবী আল্লাহকে সিজদা দিবেন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এই নবীকে আল্লাহ এই মর্যাদা কেন দিয়েছেন জানেন? এটা তাহাজ্জুদের বিনিময়ে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি গো তাহাজ্জুদ আমি আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই জন্য তাহাজ্জুদ আমি আপনার জন্য ফরজ করে দিলাম। এই তাহাজ্জুদের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ সিংহাসন দান করব। আমার নবী যখন সিজদায় পড়বেন আল্লাহ বলবেন, নবীজি গো আপনি সিজদা থেকে মাথাটা উঠান। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসীর 2 পৃষ্ঠা। ও আমার বন্ধু, ওই বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসীর খুলে দেখুন 15 পারার মধ্যে বিস্তারিত ঘটনা রয়েছে। ইয়া মুহাম্মদ, নবীজি গো আপনার মাথা মোবারক উঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়া দিব। আমার নবী বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহর প্রেম আছে আর আমি নবীর প্রেম আছে, একটা লোকেরও তুমি জাহান্নামের আগুনে নিও না। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলেন একটা গেট হবে সোনার মদিনায় আর একটা গেট হবে বাহরাইনে। আমার নবী ওই 2 গেট যতটুকু সমান, ওই 2 গেট 100 কিলোমিটার দূরত্ব, ততগুলো কোটি 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 উম্মতে মুহাম্মাদীকে আমার নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। ওই নবীর সাথে আমরা জান্নাতি হতে রাজি আছি না নাই? ওই নবীর পক্ষে না বিপক্ষে? রবিউল আউয়ালের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? অনেকে বলেন মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, কথা কোন ঠিক কিনা? যারা বলে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই তারা হলো বোকা, জ্ঞান ফাফি, অন্ধ। অন্ধ লোকের যদি আয়না দিয়ে দেখবো নি? জোরে বলেন দেখবো না। অন্ধ লোকেরা যদি বলেন সূর্য কত সুন্দর দেখবো নি? চন্দ্র কত সুন্দর দেখবো নি? নবীর মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আল্লাহ, দুনিয়ার কোন জায়গার মধ্যে নয়। নবীর মিলাদুন নবী পালন করেছেন আমার আল্লাহ। রূহের জগতে সব নবী রাসূলদেরকে নিয়ে ডান হাত তুলে বলুন মারহাবা। দলিল হলো কোরআনুল কারীম সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ডান হাত তুলে বলুন মারহাবা। নবীর মিলাদুন নবীর দলিল সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন কোরআন দিলাম উৎসব করো, নবী দিলাম উৎসব করো। তাফসীর রুহুল বায়ান খুলে দেখুন, তাফসীর রুহুল মাআনি খুলে দেখুন। ও আমার বন্ধুরে, তাফসীর হক্কানি খুলে দেখুন, খুলে দেখুন তাফসীরে সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর মাজহারি খুলে দেখুন, কানজুল ঈমান খুলে দেখুন, নূরুল ইরফান। এখানে ওয়া বিরাহমাতিহি দ্বারা উদ্দেশ্য হলো আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিল্লায় বলেন মারহাবা।
নবীর মিলাদুন্নবী কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকে বলেন হুজুর মিলাদুন্নবী নবী নিজে পালন করছেনি। নবী মিলাদুন্নবী আমার নবী নিজে পালন করছে। দলিল হলো মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন? আমার নবী বলেন, ও আমার সাহাবী আমি কাতাদা, সোমবারের দিন আমি রোজা রাখি, আমি আমার মিলাদুন্নবী পালন করি। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। অনেকে বলেন হুজুর মিলাদুন্নবী কথাটা হাদিসে আসেনি। হ্যাঁ 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 মিলাদুন্নবী কথাটা হাদিস আছে। কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে। তিরমিজি শরীফ কি? তিরমিজি শরীফ হলো সিহাহ সিত্তার মধ্যে একটা অন্যতম কিতাব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ আছে না নাই? আছে। আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ঘরে তিরমিজি আছে গো তার ঘরে স্বয়ং আমার নবীজি আছে। ওরে যার ঘরে তিরমিজি আছে তার ঘরে আগুন লাগবে না। যার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তিরমিজি আছে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাভ হবে, লাভ হবে। মারহাবা কোন? ইসলামী ফাউন্ডেশন ওই তিরমিজি শরীফ বাংলা করেছেন। ওই তিরমিজি শরীফ খুলে দেখুন জিলদে সানি দ্বিতীয় খণ্ড 261 নম্বর পৃষ্ঠা, বাবুন মা জাআ ফি মিলাদিন নবী, নবীর মিলাদুন নবী আছে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। অনেকে বলেন হুজুর নবী থাকতে মিলাদুন নবী হয়েছে কিনা? হ্যাঁ নবী থাকতে মিলাদুন নবী হয়েছে। দলিল হলো আদ-দুরুল মুনাজ্জাম নামক কিতাব। হাদিসের রাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবু আমার আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার সাথে ছিল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকিয়ে দেখলাম আবু আমার আনসারী ওনারা বসে বসে কি যেন পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু আমার আনসারী রে কি পড়ছো? আবু আমার আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আপনার মিলাদুন নবী পালন করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু আমার আনসারী আন্নাল্লাহ ক্বাদ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। ও আবু আমার আনসারী রে তুমি আমার মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুইলা দিছে। ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম, আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করতেছে। অনেকে বলেন হুজুর মিলাদুন নবী নবী সাহাবীরা করেছে কিনা? হ্যাঁ মিলাদুন নবী নবী সাহাবীরা করেছে। দলিল হলো আদ-দুরুল মুনাজ্জাম, দলিল হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মুলাদি সাইয়্যিদিল আনাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। নবীর মিলাদুন নবীর জন্য যদি কেউ এক দিরহাম খরচ করে রে, আবু বকর সিদ্দিক বলেন সে জান্নাতে আমার বন্ধু হইয়া যাবে। আবু বকর সিদ্দিকের বন্ধু কে কে হতে চায়? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, রিসালাত, ঈদে মিলাদুন নবী। মানুষ দেখে অন্তরটা ভরে গেছে। কথা কোন ঠিক কিনা? চক্ষু যত দূর যায় তত দূর পর্যন্ত লোকে লোকারণ্য। মারহাবা কোন? এই ভাই আজমি দর মারহাবা কোন? হাতটা সোজা করেন, একটা তাকবীর লাগান। আল্লাহ বলুন মারহাবা। আমরা এই মিলাদুন নবী মাহফিল প্রতি বছর চাই কিনা? আরো জোরে বলুন চাই কিনা? আরো সুন্দর করে কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। চিল্লায় বলেন আমিন। আসুন নূর নবীকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এটা টানে বেশি। 3 ঘন্টা আর 12টা বাজাইছে। سيدي يا رسول الله ويا حبيب الله
जिनकी सजदे कुल है झुकी उन बाहों की गिलाता भट पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्ए बज़ में जाहरी रहन जे बरदार उम्मत फेला को सलाम मुस्तफा जाने रहमत फेला को सलाम शम्ए बज़ में या इलाही मिलाद रसूल ये सलामी आजिज़ ना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला সবাই মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন সবাই আবেগ নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মোহাব্বতে দুই হাত মুখ বরাবর উঠিয়ে বলেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সবাই মোহাব্বতে তিনবার চিল্লায়া বলেন আল্লাহ হাজার হাজার মানুষ আওয়াজ হবে অনেক বেশি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ তোমার বান্দারা ডাকে তুমি তাদের ডাকে সাড়া দাও পর্দারের মা বোনেরা হাত তুলেছে যুবক যুবক ভাইরা হাত তুলেছে কোচি কাছেরা হাত তুলেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা বাবারা হাত তুলেছে বুড়ো বুড়ো দাড়ি পাকা বাবারা হাত তুলেছেন গো আল্লাহ তাহাজ্জুদ গুজার তোমার নবীকে দেখেছে এমন লোক আছে মক্কা মদিনা দেখেছি এমন লোক আছে গো আল্লাহ যার দুই হাতটা তোমার ভালো লাগে তার ওসিলায় জিন্দেগীর গুনাহ মাফ কইরা দাও ওরে মাফ কইরা দাও গো আল্লাহ মাফ কইরা দাও ক্ষমা কইরা দাও গো আল্লাহ ক্ষমা কইরা দাও সবাই মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যাদের মা নাই মায়ের কবর জান্নাত বানাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাত বানাও যাদের মা বাবা আছে হায়াত দারাজ করো এ আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কুল্লি আজলা নসিব করো আল্লাহ দোয়া চেয়েছেন আমাদের সম্মানিত সভাপতি ওনার শাশুড়ি লাইফ সাপোর্টে
আল্লাহ লাইফ সাপোর্ট মানে তো আল্লাহ গো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, তুমি ছাড়া কেউ নাই। তোমার নবী বলেন 40 জন মিলে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ তুমি ওই বান্দির জিম্মাদার হয়ে যাও, তুমি তাকে সুস্থতা দান করে দাও। অনেক মা বোন বহু কষ্টে আছেন, আল্লাহ তাদের রোগ তুমি আরোগ্য দান করো। অনেক ভাইয়েরা বাবারা অনেক বড় বড় কষ্টে আছে, বড় বড় রোগে ভুগতেছে, লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করেও কোনো লাভ নাই। আল্লাহ তুমি তাদের রোগ থেকে উদ্ধার করো। আল্লাহ আমার ভাই মাওলানা আব্দুল হান্নান ভাইকে তুমি ওলি আল্লাহ বানিয়ে দাও। আল্লাহ আমাকে তুমি ওলি আল্লাহ বানাও। আজকের হাজার হাজার সুন্নি জনতাকে তুমি ওলি আল্লাহ বানাও। আমার ভাই নূর মোহাম্মদকে তুমি ওলি আল্লাহ বানাও। বিশেষ করে হাজী সিদ্দিকুর রহমান দেওয়ানকে তুমি কবুল করো। নূর মোহাম্মদ দেওয়ান সাহেবকে তুমি ওলি আল্লাহ বানাও। মুজিবুর রহমান দেওয়ানকে তুমি কবুল করো। রমজান মাতবর দেওয়ানকে তুমি কবুল করো। আব্দুর রফিক দেওয়ানকে তুমি কবুল করো। দেলার হোসেন মা বাবার জন্য দোয়া চাইলো, মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও। ইয়া আল্লাহ নেকবর আলী প্রধান দোয়া চেয়েছেন, কবুল করো। হাজী শাহাবুদ্দিন দেওয়ানকে তুমি কবুল করো। মরহুম আবুল বাশার দেওয়ানকে তুমি কবুল করো। আল্লাহ দোয়া চেয়েছেন শামীম তালুকদার, আলাউদ্দিন দোয়া চেয়েছেন শামসুজ্জামান সাহেব তার শাশুড়ির জন্য। আল্লাহ এই শাশুড়ি লাইফ সাপোর্টে আছে, তুমি কবুল মঞ্জুর করো। সভাপতি সাহেব ওনার আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন, তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ জানি না কার মনে কি আছে, রহমতুল্লাহ প্রধানের জন্য দোয়া চাওয়া হয়েছে, তুমি কবুল করো। আর নবী নবী বলি, জীবনে নবী দেখলাম না, একটিবার নবী দেখার তৌফিক। দয়াল নবীকে আমরা না দেখতে পারি, আমাদের সেই চোখ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের সাথে দেখা দিতে পারেন গো নবী, আপনি একটিবার দেখা দিয়ে আমাদের জীবন ধন্য করে দেন। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से सफीर। या अल्लाह যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে আজকে এই মাদ্রাসার জন্য, ইয়া আল্লাহ আমরা দোয়া করতেছি এই সুন্নিয়া মাদ্রাসা তুমি কবুল করো। ইয়া আল্লাহ জানে মাহফিলের জন্য 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছে। 23 বছর ধরে এই মাহফিল চলতেছে গো আল্লাহ, আগামী বছর মাহফিল হবে, আরো বড় মাহফিল করার তুমি তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আজমির রেকর্ডিং কে তুমি কবুল মঞ্জুর করে নাও, ইসলামের খাদেম হিসেবে তুমি কবুল করো। তাজদারে মদিনা হজ কাফেলাকে তুমি কবুল করো। তাজদারে মদিনা অনলাইন চ্যানেলকে তুমি কবুল করো। ও আমার আল্লাহ সকল সুন্নি আলেমদের হায়াত দারাজ করে দাও। যারা নবীর শান বোঝে না তাদেরকে তুমি বোঝার তৌফিক দান করে দাও। আমরা যারা তোমার প্রতি কোরআন হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ রোজাদারি বানিয়ে দাও। আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমি আজকে এখানে মেহমান হয়ে এসে 3 ঘন্টার উপর আলোচনা করলাম গো আল্লাহ, এই আলোচনা বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার আব্বা জান পীর মুর্শিদ আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদের হায়াত দারাজ করো। ইয়া আল্লাহ আমার মাথার তাজ সিরতাজ উস্তাদ আল্লামা নুরমান উসমানী শুয়ে আছে বড়ুরার ফুলবাগানে। আল্লাহ গো নুরমান উসমানী আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তুমি জান্নাতের মেহমান বানাও। ইয়া আল্লাহ আমার দাদা জান দাদি জান শুয়ে আছেন অন্ধকার কবরে, তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ আমার 2 ফুফি শুয়ে আছেন অন্ধকার কবরে, 2 ফুফির কবর তুমি জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ আমাদের সব ভাইদের হায়াত দারাজ করো, আমাদের সব বোনদের হায়াত দারাজ করো, আমাদের মা বাবার হায়াত দারাজ করো, আমাদের শ্বশুর শাশুড়ির হায়াত দারাজ করো, আমাদের খালাম্মা খালুর হায়াত দারাজ করো, আমাদের উস্তাদদের হায়াত দারাজ করে দাও। মসজিদ কমিটিকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ শাসনগাঁও কবরস্থানে যত মুর্দে জ্ঞানে কবর, প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ গো হাত
উঠাবো এই ভরসা আমাদের নাই। তুমি দোয়া কবুল করেছো, এসে আমরা আছি আল্লাহ, দিলেও আমরা না দিলেও আমরা। দুনিয়ার ভিক্ষু যদি এক জায়গায় না যে অন্য জায়গায় ভিক্ষা পায়, তোমার কাছ থেকে ফিরে গেল আমরা কোথায় যাবো গো মাওলা? হাজার মুসল্লি তোমাকে ডাকে আল্লাহ, সবার মনের আশা তুমি কবুল করে না। সবাই মনের কথা বলেন, মনের কথা। আল্লাহ আল্লাহ কে কি বলেছে আমি শুনি নাই, তুমি তো ঠিকই শুনছো। প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের স্ত্রী সন্তান সদকায়ে জারি হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ যাদের সন্তান নেই সন্তান দাও, যাদের সন্তান আছে বাধ্য বানিয়ে দাও। মা বাবাকে ভালোবাসতে পারে এমন সন্তান তুমি দাও। ইয়া আল্লাহ সন্তান যেন নাজাতের উসিলা হয় এমন সন্তান তুমি দাও রব্বুল আলামিন। এই নারায়ণগঞ্জ সুন্নি জামাতের ঘাঁটি নারায়ণগঞ্জকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এই ফতুল্লাহ, এনায়েতনগর, শাসনগাঁও, দেওয়ানবাড়ি, জামি মসজিদের সব মুসল্লিকে তুমি মাফ করো। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমকে তুমি মাফ করো। মাদ্রাসা, মসজিদ, আশেপাশে যারা আছে নবীর শান যারা বুঝে না সবাইকে তুমি মাফ করে দাও, সঠিক বুঝ দান করো। আমাদের সবাইকে তোমার নবীর শাফাত নসিব করো। মরণের সময় নবী দেখাইও, কবরে নবী দেখাইও, নবীর সাথে জান্নাত দিও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরণ যখন দিবা শাহাদাতের মরণ দিও। মরণ যখন দিবা নামাজের সিজদায় মরণ দিও। মরণের সময় তোমার হাবিবের চেহারা আমাদের দুই নয়নে ভাসাইও, আর আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।